ঘুম থেকে উঠে ফটো দেখতে বসে গেছো? হ্যাঁ, 500 মটন আনবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোমাদের সাথে করবো। সয়াবিন রান্না করো, সয়াবিন খাবো। সেটা কালকে বলেছিল না? আজ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমার স্নান করা কমপ্লিট। দেন ওপরে আমি সকালে টিফিনটা নিয়ে চলে এসেছি। এতে আছে রুটি, আলু ভাজা, জিলিপি আর একটা ব্যানানা। তো ওপরে বেশ হাওয়াও দিচ্ছে। ভাবলাম ওপরে যাই, গিয়ে ব্লগটা স্টার্ট করি আর রোদে বসে বসে টিফিনটা খাই। তো চলো, উইদাউট এনি ফার্দার দিনটিকে স্টার্ট করা যাক। আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। সাইকেল চোর, যেখানে দেখা হবে সাইকেল চোর বলে ডাকবে। কোনো একটা বড় সাইকেল চোর আর ছোট সাইকেল চোর নিচে আছে, আর সব থেকে বুড়ি সাইকেল চোরও আছে। 3টে সাইকেল চোর আমার বাড়িতে রয়েছে। তুমি সাইকেল লক না করে রেখেছিলে কেন? সেটা রাখি না রাখি, আমার সাইকেল আমি যেরকম কিছু রাখি, তুমি চুরি করবে তা বলে? হায় রে বউ, আমার সাইকেল চোর। বাইরে রয়েছে, কেউ করে সে চুরি করে নিয়ে যাবে, সেদিন তাহলে তুমি ক্লাব দিয়ে নিয়ে চলে আসবা। তোমরা ধরতেও পারোনি। ঠিক আছে, কতগুলো ছেলেকে আমরা নাকানি চুবানি খাইছি, নাকানি চুবানি। আমাদের সাথে পাঙ্গা নেবে না। ঠিক আছে, বুঝছো? তুমিও খুব খুশি হয়েছো কাল। খুশি আমি করাবো। তুমি ওর পিছনে লাগছিলে না সন্ধ্যাবেলা? আমি করাচ্ছি, দাঁড়াও, তোমাদের খুশি করাচ্ছি। রেডি থেকো, রেডি থেকো, মন থেকে খুব হ্যাপি হ্যাপি লাগছিল। রেডি থেকো বললাম তো। এই জন্য ঠিক আছে। এতক্ষণে আমি কালকের ব্লগটা পোস্ট করলাম। কালকে রাতে আর এডিট করা হয়নি। কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যাবেলা করবো, তখন তো মেলায় গেছিলাম। তো কালকে আর সময় পাইনি এডিট করার। সকাল থেকে এডিট করে এখন আমি পোস্ট করলাম খেতে খেতে। আমার এখন আলতা পরতে কি ভালো লাগে। সপ্তাহে অন্তত একটা দিন আমি আলতা পরি। যে আলতা নিয়ে আসলাম এখন ওপরে, আর এটা পরবো। কমপ্লিট আমার আলতা পরা। আজকের মেনু কি জানো? এটা সোয়াবিন। না না, সোয়াবিন না, এটা হচ্ছে ইলিশ, এটা হচ্ছে মটন। ছোটবেলাতে তাই ভাবতাম আমি। খাবো না, কিন্তু আমি শুধু ডাল খাবো। কেন সোয়াবিন খাবো না? আমাকে বলছে সয়াবিন রান্না করো, সয়াবিন খাবো। সেটা কালকে বলেছিল না? আজ ভাল লাগছে না, ভাল লাগছে না, শরীরটা ভালো নেই, ওই জন্য। সব ভালো, তোমার সব ভালো। আমার সাথে একটু ডাল দাও। হ্যাঁ, ডাল দিয়ে মেখে ওই সবজি ভাতটা মনে হয়, এই সবজি ডালটা মনে হয় ম্যাডামের খুব ভালো লেগেছে। সবজি ডাল রান্না হচ্ছে, ভেজ ডাল উইথ সোয়াবিন। থাক। ঘুম থেকে উঠে এখন আমি ফটো দেখতে বসেছি। অনেকদিন ফটোগুলো দেখা হয় না, তো ফটো দেখতে বসেছি। কালকে আবার ও বাড়িতে যাবো, তো ভাবছি আজকে একটু দেখেই যাই। তাই নীলাদ্রি বলেছিল ফটোগুলো সিলেক্ট করতে, এখনো ফটো সিলেক্ট কিছুই করা হয়নি। ও বাড়িতে কালকে যাবো, এসে তারপরে করবো। এটা হচ্ছে খুব চাপের কাজ। অনেকের বছরের পর বছর লেগে যায়, সিলেক্ট আর হয় না। শোনা কথা যদিও। আমি আমাদের সিঁদুর দানের পিকচার। বড় বৌদি, তুমি এটা কি করছিলে? তুমি এটা কি পোজে আছো? ছোটদা মাকে দিচ্ছিল। মা দেখো,
ও তাকাইনি আমার দিকে। টুকি দি, বৌদি, ছোট বৌদি, এভাবে সব আমরা সারা বিয়ে রিসেপশন আমি হাসি মুখে দিচ্ছি। কলগেট ছিল সারা বিয়েতে রিসেপশনে। ও বলে কলগেট। এখানে মুখ চুপ, এখানে একটা ফটো নেই যেখানে হাসছি, মানে দাঁত বের করে হাসছি, চুপচাপ আছে। মনে হয় গেট ধরার সময় একটা আছে, জানো? এই যে গেট ধরাতে তখনই আমি যা হেসেছি একটু, তখন দেখতে বসে গেছে। হ্যাঁ, খাইয়ে বেরোয় কোনো কাজ নেই, শুধু ফটো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। অনেকদিন দেখা হয়নি, অনেকদিন দেখা হয়নি, রোজ দেখে আর বলে অনেকদিন দেখা। আরে না, এবারে আর দেখবো না, এবারে আমি কালকে বাড়ি যাচ্ছি, এবারে এসে সিলেক্ট করব। ওকে, করো। না সিরিয়াসলি, না হলে আর হবে না। ঠিক আছে, তাই করো। ও দুটো অ্যালবাম দেবে, একটা এ বাড়ির একটা ও বাড়ির। এ বাড়িতে যত রিলেটিভ আছে, যারা ফটো আছে, তো এ বাড়িটা বেশি থাকবে, আমাদের ও বাড়িতে যত রিলেটিভ রয়েছে তো ও বাড়িটা বেশি থাকবে, এভাবে দুটো অ্যালবাম হবে। তো বাড়িতে যাই, এসে সেগুলো সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে খুব চাপের। এরকম তুমি হাসছো, আমি তো হাসি খুশি মানুষ না। আমার মা দুটো কুলো নিয়ে, এভাবে কুলো নিয়ে এর উপরে ওই ধূত্র ফলের প্রদীপ বানিয়ে ওটা বরণ করতে হয় চারিদিকে ঘুরে, চারিদিকেই ঘুরছিল। কিন্তু জায়গাটা স্পেসটা একটুখানি ছোট হয়ে গেছিল, তাই তোর মায়ের খুব অসুবিধা হচ্ছে। আর হচ্ছে গাছটার জন্য একটু এই সাইডটা করলে পরে আর একটু। ওই সাইডটা কি করে করবো? ওই সাইডটা হচ্ছে তোমার প্যান্ডেলের ঢোকার গেট ছিল না, মানে ওই খাওয়ার জায়গায় যাওয়ার। না না, যেখানে মণ্ডপটা ছিল তার একটু আগিয়ে নিয়ে করলে পরে ভালো হতো, নাহলে মায়ের খুব অসুবিধা হয়েছে। আজকে সন্ধ্যার টিফিন চা আর মুড়ি বেগুনি। এখন চলছে আমাদের রবিবার দিন পিকনিক রয়েছে, তার মিটিং। এই যে এই একটা মার বাবা কি দিয়ে খাবে? আমরা 500 মটন আনবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোমাদের সাথে করবো। মটন আনবো। এই পিকনিকটা কেন হচ্ছে? ওই ঘর ধরার টাকাতে, তাই তো? ম্যানেজার জানে, আমি ম্যানেজার, আমার বিয়ের ম্যানেজার। এসে আমরা ওই দুটো ডিম না, ডিম খাবো না আমি। তাহলে কজন হলো? মটন খাবো, মটন। আমি আমরা হ্যাঁ, নিজের নিজের নিজে পয়সা দেবে। ওকে নিয়ে যাও তো। জল ধরবি তো? জল, দুবারে জল লাগবে। হ্যাঁ জল, জল লাগবে। বল দুইবারে জল জল ঘরটার গুছিয়ে বসলাম আমি ব্লগ এডিটে। এখন এই যে কিসমিস আর কাজু নিয়ে বসেছে, কাজুটা শেষ হয়ে গেছে, কয়েকটা পড়ে আছে। পেস্তাটাও শেষ, পেস্তাটা আমিও ভালোবাসি, ও ভালোবাসে, আনতে হবে পেস্তা। তো এখন এগুলো একটু একটু খাবো আর ব্লগটা এডিট করবো। আজকে মাথায় ভাবলাম আজকে তেল দেবো, কালকে শ্যাম্পু করবো, বাট দেওয়া হলো না। তো ঠিক আছে, কালকে শ্যাম্পু করার আগেই নয় একবার দিয়ে নেব। কালকে যাবো যে আমার কিছু গোছানোও হয়নি, কিছু তেমন নেওয়ারও নেই, কারণ ওখানে জামা কাপড় রয়েছে আমার। তো দেখি যেগুলো নেওয়ার টুকটাক যেগুলো লাগবে সেগুলো তো নিতে হবে। তো এটাই, সেই জন্য ভাবলাম থাক কালকেই সব গুছিয়ে নেবো, অসুবিধা নেই। কালকে যাবো তো আমরা সেই সন্ধ্যাবেলা।
তো এটাই, এখন যাই ব্লগটা গিয়ে এডিট মতো। আমার ব্লগ এডিট করা কমপ্লিট, ডিনার কমপ্লিট, আর এখানে সাথে সাথে আমি বোরলিন লাগিয়েছি পিম্পলের জন্য, সাথে সাথে বোরলিন লাগিয়েছি আমি। দেখাবো? খালি গায়ে আছে, দেখিয়ে দেবো। যাই হোক, এখানে বোরলিন লাগিয়েছি পিম্পলের জন্য। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।